স্বামী বিবেকানন্দের সেই উক্তি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সুন্দর একটি ভিউ বলা যেতে পারে। হ্যালো এভরিওয়ান, জয় নিতাই। আজ আমরা একটি রামকৃষ্ণ মঠে চলে এসেছি। বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত সেই উঁচপুর গ্রামের কাছে রামকৃষ্ণ যে নতুন মঠ তৈরি হয়েছে সেটা আমরা দেখতে থাকবো। তো চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আজ 12ই জানুয়ারি, খুবই শুভ দিন। আজ বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন। আজ আমরা বেরিয়েই পড়লাম সেই রামকৃষ্ণ আশ্রমে। বাড়ির আশেপাশেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম, তো আমরা কেউই জানি না সেগুলো। তো চলুন আজ এমনই একটি রামকৃষ্ণ আশ্রমের কথা জানি। এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মঠ, উঁচপুরের কাছে। খুব সুন্দর একটি রামকৃষ্ণ মঠ, বাড়ির কাছে খুব সুন্দর একটি রামকৃষ্ণ মঠ তৈরি করা হয়েছে। আপনারা এসে অবশ্যই দর্শন করুন। সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরও এমন ভিডিও আপডেট পান। তো দেখতে পাচ্ছি আমরা উঁচপুরের কাছেই খুব সুন্দর একটি রামকৃষ্ণ মঠ এখানে তৈরি করা হয়েছে। অতি অপূর্ব সুন্দর, এটা বলাই যায়। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত উঁচপুর গ্রামের কাছেই রয়েছে নারায়ণপুর গ্রামে রামকৃষ্ণ মঠ। তো খুব সুন্দর মন্দিরের পরিবেশ। তো চলুন আমরা সম্পূর্ণটা ঘুরে দেখি আর আস্তে আস্তে দর্শন করতে থাকি রামকৃষ্ণ মঠটা। তো চলে আসুন আমার সাথে আর দেখতে দেখুন সম্পূর্ণ রামকৃষ্ণ মঠটা। কথায় আছে না, মঠ মন্দির যেখানেই সৎসঙ্গ সেখানে। তো অবশ্যই এখানে রামকৃষ্ণ মঠের অনেক সন্ন্যাসীরাও এসে থাকেন। খুবই ভালো লাগে তাদের সঙ্গে সময় কাটিয়ে। জয় মা শারদা, জয় শ্রী রামকৃষ্ণদেব। মঠ মন্দির মানেই অনেকটাই আনন্দের স্থান। সেই স্থানে এসে সত্যি অনেকটাই ভালো লাগে। লেখায় রয়েছে, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। উক্তিটি বলেছিলেন মা শারদা। মহামনীষীদের এই বাণীগুলো সত্যিই আমাদের জীবনের কার্যকরী হয়ে ওঠে। তার বাণী চিরস্মরণীয় এবং প্রত্যেকটা জীবের মঙ্গলময়। চেতনা ঘটায় এই বাণী, এই মহামনীষীদের বাণী। এখানে যেমন শ্রী রামকৃষ্ণদেব পরমহংস বলেছেন, ঈশ্বর প্রাপ্তিই হলো মনুষ্য জীবনের চরম সার্থকতা। একদমই তাই। এই মনুষ্য জীবনের সত্যিই ঈশ্বর প্রাপ্তিই একমাত্র উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা সেই রামকৃষ্ণদেব পরমহংস, মা শারদা ও স্বামী বিবেকানন্দকে দর্শন করছি। খুবই সুন্দর দর্শন। রামকৃষ্ণদেব স্বয়ং আমাদের চিত্রপটের মধ্যে এখানে পূজিত হন। পাশেই রয়েছে মা শারদা দেবীর চিত্রপট। বন্ধুরাই, এই রামকৃষ্ণ আশ্রমটি নাম সংকীর্তনের মধ্য দিয়ে গ্রামবাসী মেতে উঠেছিলেন। 5ই নভেম্বর 2022 এই রামকৃষ্ণ মঠটি প্রতিষ্ঠিত হয়। অপূর্ব সুন্দর দৃশ্য আমাদের এই রামকৃষ্ণ মঠের। তো অবশ্যই আপনারা আসুন আর দেখে যান এই রামকৃষ্ণ মঠ। স্বামী বিবেকানন্দের সেই উক্তি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আজই সেই বিশ্ব বরেণ্য তথা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। ওঠো, জাগো, নিজে জেগে অপরকেও জাগাও। স্বামীজির আহ্বান ছিল এটা। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা, খুঁজিছ ঈশ্বর
জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর। আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাতেই থাকিব। এ কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তাই সেই মহামনীষী স্বামীজিকে আমার অনেক অনেক প্রণাম রইল তার এই জন্মদিনে। রামকৃষ্ণ আশ্রমের মধ্যে ফুলগুলোর যেভাবে পরিচর্যা করা হয়েছে সত্যিই প্রশংসনীয়। ফুল মানেই সুন্দর। যখন বড় অনুষ্ঠান হয় এই রামকৃষ্ণ মঠে, তো তখন এই চালাটির মধ্যে খুব সুন্দরভাবেই বড় করে নাম সংকীর্তন হয়। তারই একটি মুহূর্ত আমরা এখানে দেখছি। সরাসরি এখন রয়েছি রামকৃষ্ণ মঠ, মৌরেশ্বরের কোটাসুর নিকট নারায়ণপুর গ্রামের মধ্যেই রয়েছে সুন্দর একটি রামকৃষ্ণ মঠ, সেটি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই আসুন আর এই রামকৃষ্ণ মঠের সুন্দর পরিবেশ চাক্ষুষ দর্শন করে যান। ভীষণই সুন্দর একটি ভিউ বলা যেতে পারে। আমরা দাদা ভাই ঘুরছি এখানে খুব সুন্দরভাবে। রামকৃষ্ণ মঠের মধ্যে রয়েছি। বীরভূমের একটি খুবই জনপ্রিয় আমাদের জায়গা, নিত্যানন্দ জন্মস্থানের কাছাকাছি এই রামকৃষ্ণ মঠ। তো অবশ্যই আপনারা এসে চাক্ষুষ দর্শন করে যান। বাড়ির আশেপাশেই এমন মঠ দেখে সত্যিই আমি অনেকটাই মুগ্ধ হয়ে গেছিলাম। প্রিয় দর্শক, এই রামকৃষ্ণ আশ্রম অবশ্যই আসুন। এটি বীরভূমের কোটাসুর থেকে খুব একটা দূরেও নয়, 7 কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই রামকৃষ্ণ আশ্রমটি। নারায়ণপুর গ্রাম উঁচপুর বাস স্টপেজ থেকে নেমে আপনাকে কিছুটা পায়ে হাঁটা পথে আপনাকে এসে পৌঁছাতে হবে এই রামকৃষ্ণ আশ্রমে। আরে হ্যাঁ, আপনি বেলুড় মঠ যান, দক্ষিণেশ্বর যান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ির আশেপাশেই অনতি দূরেই রয়েছে এমন সুন্দর সুন্দর আশ্রম, মঠ, মন্দির, সেগুলো তো অবশ্যই আগে দর্শন করুন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিশেষ নিবেদন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।